ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলছে আলেমেরা আমারে বেশি বেশি ভয় পায়, আর আমারে যারা বেশি ভয় পায় তাদেরকে জগতের সকল মানুষ ভয় পায়। একটা আলেমের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, ভালো একটা গাড়িও পর্যন্ত নাই, কিন্তু ওনারে দেখলে চেয়ারম্যান পর্যন্ত থক 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 করিয়ে কাঁপে, হুজুর একটু দোয়া করিয়েন। মন্ত্রী মিনিস্টার পর্যন্ত এই ছোট মানুষের পায়ের ভিতরে বাংলাদেশের কয়েকজন মন্ত্রী হাত ওদেছে, বাবা হুজুর একটু দোয়া করেন। আল্লাহ নারায় তাকবীর, জোরে তাকবীর, নারায় তাকবীর। এলাকার যুবক বেশি সময় বয়ান করব না। আল্লাহু আকবার। বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান জন্ম নেয়, ফেরাউন ঘোষণা দিয়ে দিল, মন্ত্রীরা যত ছেলের সংবাদ পাই গর্দান কাইটা মারবি, রাগবি না, কারণ এই ছেলেদের মধ্যে এক ছেলেই আমারে মারবে। পেটের মধ্যে লাড়াবে, চোখ ডাকায়, মানুষেরটা লুটপাট করে। এরা ওয়াজ নসিহত দেখবেন বেশি কোন বসে থাকতে পারে না, কারণ এই হুজুরের কথা কোনটা আর ঠিক সেই বলছে, কোনটা জানি আর মুখের উপরে বলছে, তাড়াতাড়ি ভাগে তাড়াতাড়ি ভাগে আসে কিনা। আল্লাহর বান্দা উচিত কথায় আল্লাহু আকবার সবাই ভালো লাগে না। ওই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মামুনদেরকে বলবো, সকল বনি ইসরাইলের ছেলেদেরকে মারা হয়ে গেছে। আল্লাহু আল্লাহ। ওদিকে মূসা আলাইহিস সালামের মায়ের মাস দিন শেষ হইয়া গেল, মূসা আলাইহিস সালাম ডেলিভারি হয়ে গেছে। আপনাদের কি বিশ্বাস নবীরে মারতে পারবে? হালুয়াঘাটের মুসলমানের বিশ্বাস কেমন? নবী মারা যায়, নবীরে ধ্বংস করা যায়, কিন্তু আল্লাহর প্রেরিত মহান পুরুষ কথা না, আল্লাহর প্রেরিত পুরুষকে ধ্বংস করা যায় না। আল্লাহু রে আল্লাহ। মূসা আলাইহিস সালাম বাজান মায়ের গর্ভ থেকে প্রসব হইয়া গেল, এর মধ্যে ফেরাউনের নিযুক্ত করা পুলিশ মুসার মায়ের ঘরের মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মূসা আলাইহিস সালামের রুমালের ভিতরে পেঁচাইয়া চুলার ভিতরে বইতেছে। চুলা ছিলেন, চুলা কি এই যে পাক করা, এটা চুলা বলে আমাদের বরিশালের ভাষায় চুলা। এই জন্য বাবা বারবার জিজ্ঞাসা করে, আমার ভাষা যদি না বোঝেন তাহলে তোমার বয়ান করাই ব্যর্থা। আল্লাহু আকবার। চুলার ভিতরে বরিয়া রাখছে। আপনাদের কাছে জানবার চাই নবীরে কি করবেন? বিশ্বাস কেমন বলেন না, নবীরে কি করবে? নবী রাসূল যারা এরা মায়ের গর্ভ থেকে হইয়া আসে। এই দুনিয়ায় যারা ওলি আল্লাহ হবে, যারা ওলি আল্লাহ হবে, দুনিয়া আইসা হয় না, মায়ের গর্ভের থেকে সিলেক্ট হওয়া থাকে বাবা। কেউ ফেরে না খালি হাতে, চাইতে জানলে দরবারে বলো, কেউ ফেরে না, বলেন না, কেউ ফেরে না খালি হাতে, চাইলে মাওলার দরবারে বলো, কেউ ফেরে না খালি হাতে, চাইলে খোদার দরবারে। আল্লাহ মাত্র যারা চাইলো তাদের থলি ভইরা দাও। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, এ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাবি না গানেরে বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। একুল ভাঙিলে একুল ঘরে তো নদীর খেলা। সকালবেলায় ধনী বাবা ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড় বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে রানী নিচু জমিনে যায়,
আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কালো কুকুর কালো কালো মাথার কেশ, ওয়ার সৈয়দ বেশি কালো চাচা তোমার মনের হিংসালেশ। নুন পিতা নিন্দা পিতা আরো পিতা খার, ওয়ার সৈয়দ বেশি পিতা গ্রামে শুনলেন 203 ঘর। এই দেশেতে বাড়ি না ওই দেশে যাইতে হবে, এই দেশে যাকে আপন আপন বলো কেউ তোমার আমার আপন না। একা ভুল মায়ার নবী আর কাফের রব্বানা, আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। মুসা আলাইহিস সালামের মায়ের ভিতরে রুমাল পেছায় বাজান দেব আল্লাহু আকবার, আল্লাহ চুলার ভিতরে রাখিয়া আসলো আল্লাহু আল্লাহ। পুলিশ আইছে, দেখে কোন জায়গায় পোলা মাইয়া দেখা যায় না, কিছুই হয় নাই। আল্লাহ খস পুরো ঘর তল্লাশি দেখ। আল্লাহ কয় কি খেলা খেলিনি রে মাওলা, কি খেলা খেলিনি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানাইলি। আপনাদের কষ্ট হয় বাবা, আর 10 মিনিটের মধ্যে ছাড়িয়ে দেবো বাবা, আমি তো বয়ানে যাইতেই পারলাম না। আল্লাহু আকবার কন্যা আল্লাহর বান্দারা পর্দারের মানুরা আল্লাহু রে আল্লাহ রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আপনি পোলারে আগলাই রাখেন, আপনি কি রাখতে পারবেন নি? পারেন? আল্লাহর উপরে ছাড়িয়ে দেন কতক্ষণ না, আল্লাহ তোর উপরে হাওয়ালা করলাম পূজা করার পর কতক্ষণ না। এই বিশ্বাস আমাদের মধ্যে আবার ভালো করে মজবুত করা লাগবে। হ্যাঁ মালিক তোর উপরে ছাড়িয়ে দিলাম, তুমি রাহমত হেফাজত করো, তুমি রক্ষা করো কতক্ষণ না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান তদন্ত হইয়া গেল, পুরো ঘরের মধ্যে পাইল না, বাজান বাইর হইয়া গেল। আল্লাহ মুসার মা ডাক দিয়া তার মেয়ের বলে আম্মু চুলার মধ্যে যাইয়া দেখো ভাই আসে নাকি চলিয়া গেছে। আল্লাহু আকবার। বুঝলে বাইরে চুলার মধ্যে হাত দিয়ে যখন বাইর করলো, দেখে কিছু হয় নাই, কিছু হয় নাই। রাখছে কে, বাঁচাইছে কে? আমার মাওলা তৎক্ষণ যায় গেল, মুসার মা বাচ্চা যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি করো, পানির মধ্যে ছাড়িয়ে দাও। আল্লাহু আকবার। নার কাটছে, এখনো নার বাজান ঘষে নাই। আল্লাহ কাঁচা না মায়ের জ্বালা তুমি পুরুষ হইয়া বুঝবা না। তুমি বেড়া মানুষ, তুমি কি বুঝবা? তুমি জানো কামাই করতে, তুমি আর আমি জানি রাস্তায় খাটতে বাবা। ওই যে ঘরের মধ্যে যে কি জ্বালা, একটা মহিলা দিলে পুরুষের থেকে কাম কোন জায়গা দিয়ে কম করে না। কথা ঠিক না? ঘরের মধ্যে যে কি কাজ, হাই হাই মাথা গরম। 3টে মাইয়া আমার, আমি সফর থেকে 2 দিন বাসায় থাকলে পাগল হয়েছি, আমার পাপনা ভর্তি করা লাগে। কথা বুঝলেন? আমি মনে মনে চিন্তা করি আল্লাহু আকবার, এই মহিলা কেমন করে 3টে বাচ্চা লইয়া, আল্লাহ কত ধৈর্য সহ্য দেশে কথা খায় না খা, তারপরে মহিলারে মারেন, কত কথা বলেন, আল্লাহর দ্বারে জবাব দিতে পারবা না। আল্লাহর বান্দারা পর্দা অন্তরের মা, এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মুসা আলাইহিস সালামের মায়ে বাজান একটা বক্স বানাইছে, কাঠের বক্স। কাঠের বক্স বানাইয়া, জানা কথা আমি স্মরণ করাবার জন্য আবার বলতেছি, কাঠের বক্স বানাইয়া মুসারে বইরা মাইকি পারে ছায়রে নদীতে ফলাইতে, সন্তান বাপ মা বলতে পারে মাই সন্তানের বলে না, নদীতে ডুবিলাও না সন্তানের ছাড়ে না। কোথায় যাব কেমনে পাবো মা গো মা, তুমি সারা জীবন ভালো লাগে না। মানটা ছোটতি কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মধুর ত্রিভুবনে নাই।
দেখিলে মায়ের মুখ গুইসা যায় সব দুঃখ, মা নাই গেরে যার গেরে হোডা অন্ধকার। আল্লাহর বান্দারা, পদ্দলের মা যুবকের দলেরা, মুসা আলাইহিস সালামের মায়, আপনার মাইকে আপনার নদীতে ফেলাইতে পারবে? মুসা আলাইহিস সালাম কাঠের বক্স বানাইয়া, মুসার মায় তো পরিস্থিতি শিকার বাবা, যদি ফেলাইয়া না বাবারে বাঁচাইতে পারবে না। মুসা আলাইহিস সালামের মায় কাঠের বক্সের মধ্যে ভরিয়া আটকাইয়া নদীর মধ্যে ফালাই, মাওলারে বলছে, মালিক ও মালিক, আমার দুধের নবজাতক বাচ্চা, মাওলা আমি একদিন দুধ খাওয়াইতে ভালো করে পারলাম না, আমার ভরা দুধের মধ্যে ডাক দেয় মাওলা, আমার দুধের মধ্যে ডাক দেয়, বুঝবেন না যাদের ছেলে মেয়ে হয়েছে এখন বুঝি বাবা। আল্লাহ দুধের কি যে জ্বালা, বাচ্চারা না খাইলে বাজান দুধ ভার হইয়া, বাজান কত ছোটবেলায় দেখছি বাজান, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বাচ্চারে বক্সের মধ্যে ফেলাই দিয়েছে, ওদিকে আমার মাওলায় টেলিফোন দিয়েছে, ও শ্রিয়া তাড়াতাড়ি গোসল দিতে যাও, নদীর দিকে যাও, নারাই তাআলা। কি খেলা খেলাইছো মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আজ আমারে বানাইলি, একুল ভাঙ্গ একুল বড় এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী বাবা, ফকির সন্ধ্যা বেলা, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, লক্ষ কোটি মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি ভালো রে, মরিয়াও আমর হয় লোকে যদি ঘোষে, বাইসা থাইকে লাভ নাই লোকে যদি দোষে, মানুষেতে মানুষ চেনে গরুতেছে ঘাস, চাষি বেটা তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষ বড় নেমখারাম, বাল হুম আদাল, আমার মালা আরাকাত বলছে কিছু কিছু মানুষ আছে এরা চতুষ্পায় জানোয়ারের চাইয়াও খারাপ। আলেমদেরকে যারা জেলে আটকাইয়া উজু করার সময় উজু দেয় নাই, হুজুরেরা উজু করতে চাইছে, পুলিশ নাকি পেশাব করিয়া নাউজুবিল্লাহ কর না, পেশাব করিয়া মগের মধ্যে দিয়েছে, হুজুর উজু কর, নাউজুবিল্লাহ কয়টা, হুজুর উজু কর, আল্লাহ কি তখন সহ্য করতে পারছে বাবা, পেশাব দেশে উজু করার জন্য, কোথায় যায় পেশাব দেশে উজু করার জন্য, আমার মাওলা সহ্য করতে পারে না। আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, এক জাররা পরিমাণ এদিক ওদিক করা যাইবে না, কারণ হক্কানি আলেম লোকের চেহারা দেখলে মানুষের ছবিটা গুণা জড়িয়ে যায়, আলাপ পাবা কালে কালে, না নাই থাকবে কয়টা গুণা ঝরছে আলাপ পাবা কালে কালে বাবা, এক জমানায় টের পাওয়া যায় না, এই জমানায় যা কামাই করছো আলাপ পাওয়ার জন্য ওই জগতে যাওয়া লাগবে, সেদিন যাইয়া দেখবা তুমি কমপক্ষে 1000 বার নবীরে দেখছো। আমল নামার মধ্যে লেখা আছে আব্দুল মালিক আলাদার বাড়ির ছেলে 1000 বার নবীরে দেখছে লেখা। আপনি তো বলবেন না না আল্লাহ এই 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 মালিক আলাদার আমি না, কথা জান না, এটা আরেকজন হইতে পারে, এই আব্দুল হাকিম আমি না, এই জহিরুল ইসলাম আমি না, এই সেলিম আমি না, এই আকরাম হোসেন আমি না, আমি জীবনেও নবীরে দেখি নাই। আমার মাওলা বলবো আকরাম হোসেন রেজাউল করিম সরওয়ার হুজুরের দেখছো নি কহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো হইয়া যায়, তারে ধর্ষণী করে ধরছি না মানে মশালা করছি তাহলে নবীর হাতেই হয়ে গেছে, আল্লাহ তাহলে তার পিছনে নামাজ পড়ছি কত 1000 বার পড়ছি রে, তাহলে তুই তার পিছে পড়ে নাই, কেমন জানি দয়াল নবীর পিছে পড়ছ। আল্লাহু আকবার, এই এলাকার লসিন মাস্টারের রাজাইয়ে দেখবে দয়াল নবীরে খাওয়াইছে টানা 3 বছর নবীরে খাওয়াইছে, সুবহানাল্লাহ কান্না, ও সাসনা পাওয়া একটু সুবহানাল্লাহ কান্না,
টানা 3 বছর খাওয়াইছে নবীরে। আল্লাহ বলবেন না না না, আমি এই লোক, আমি না, আমি নবীরে জীবনেও খাওয়াই নাই। আমি নবী 1400 বছর পর আমি দুনিয়ার ভিতরে গেছিলাম, আমি নবী পাবো কোথায়? আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলবে, ও পাগল, গরুর ন্যাস্টাম বেলে মাথায় আমনি আইসা পড়ে। আমি উসিলা দিয়া কাজ করছিলাম, তুই ধরতে পারো নাই। আমি ওসিলা দিয়া কাজ করছিলাম, তোর মতো মানুষের মেমোরির মধ্যে ধরার শক্তি দেই নাই। তুই করবি একটা, ওখানে হইবে আর একটা। জোরে কান্না সুবহানাল্লাহ। তুই হাত আসমানে কতিরা বান্দারা, আল্লাহু আকবার। জমিনের মধ্যে হাতে আমার মাওলানা কাদ্দুল্লাহ মুক্তাজে হাল বান্দাবান্দি দিগকে বলিয়ে দিয়ে আসো, ওরা যখন জমিনে হাঁটে ওদের পায়ের ছাপ আল্লাহর আরশের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। কান্না জোরে বললো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর বেশি সময় করবো না, আপনাদের মন মনে আর একদিকে চলে গেছে, আর বেশি সময় করবো না। ও আল্লাহর বান্দারা, পর্দার হাস হয়ে গেছে, আর বেশি সময় করবো না। কষ্ট আপনাদের, তাহলে মোনাজাত দিয়ে দিই বাবা। মোনাজাত হবে না, হবে না, হবে না। আর একটু থাকতে পারবেন? যুবক বাইরে বলে কয় ঘন্টা থাকতে পারবা? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যখন বলবে তুমি 1 বছর পর্যন্ত তো আর নবীরে খাওয়াইছো, লোকটা বলবে না না, আমার বাড়ি হালুয়াঘাট, আমি একজন কৃষক মানুষ, আমি একজন ঠেলা গাড়ি চালাই, মজুম দেওয়া রিক্সা চালাই, আমি কেমনে দয়াল নবীর আমার ঘরে নেব? আমার মাওলায় ডাকতে বলে, তোর কি মনে নাই মাদ্রাসার এক একটা তলে মিলেলেন আমার দয়াল নবীর মেহমান? তারে খাওয়াইছো তো নবী নিজে খাইছে। সুবহানাল্লাহ। আরে আমার দ্বারা দলিল আছে, আল্লাহরে ভাত খাওয়ান যায়, আল্লাহরে। আরে আল্লাহ আকবার বললা, আমি খাওয়াইছি। নারায়ে তাকবীর। আল্লাহ খায় ভাত। সুবহানাল্লাহ। কাঁচা কথা, উনি তরকারিও খায়, দুধ খাইতে আরো বেশি ভালোবাসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, মাওলা আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম? সুবহানাল্লাহ। না আমি দলিল দেবো, তারপর বাড়ি যাবো। আজকে কথা বলো না, আল্লাহু আকবার। আপনারা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ভাত খায়, ডাল খায়, তরকারি খায়, এগুলো বুঝাবে। আল্লাহর বার্তা এমনি আগামীকাল কি খাওয়াইবেন? নারায়ে তাকবীর। আলিয়া মাদ্রাসা ছিল, আলিয়া মাদ্রাসা আশেপাশে আছে, দাখিল মাদ্রাসা, দাখিল। 6ষ্ঠ শ্রেণী বইয়ের মধ্যে একটা কবিতা আছে, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লেখছে। ওই কবিতাটা উনি নিজে লেখে নাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, কাল হাসরের মাঠে আল্লাহ নাকি মানুষদের জিজ্ঞাসা করবে, আমি ভাত খাইতে গেছিলাম তোর বাড়ি, তুই দরজা কেন আটকাইছিলি? তুই তো আমার নিজে ফিরেই দিলি, আমি তো ভাত খাইতে গেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, আমার পিপাসা লাগছিল রে, এত পানির পিপাসা, তোর ঘরে গেছিলাম রে, তুই কেমনে পাষাণের মতো দরজাটা দিয়ে দিছিলি? আমি আল্লাহ তোর বাড়ির থেকে কাঁদতে কাঁদতে ফিরে আইসালাম, আমার মারাত্মক পিপাসা পাইছিল, তুই খাওয়াই নাই। আল্লামা শেখ সাদী লেখছে, বলিবেন আল্লাহকে আল্লাহু আকবার, কাল হাসরে বলিবেন, খোদা হে বনি আদম সন্তান, তুমি মরে করো নাই সেবা, জবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে, আপনি প্রভু সৃষ্টিকর্তার, কিভাবে করিব শুশ্রূষা আপনার? তখন আমার মাওলা বলবে, ওই যে এক লোক গেছিল খানা খাওয়ার জন্য, ওই লোকটারে যদি খাওয়াইতি আমি নিজে খাইতাম, একভাবে না একভাবে তো খাই। আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, মাওলা আমি যদি আল্লাহ ওই, আপনি যদি মুসান আল্লাহকে থাবরে সরে এই কথা আর জীবনে বলবি না মুখে, একথা বলা শিরক। আপনার জন্য শিরক হইতে পারে। আল্লাহর যারা খাস বান্দা, আল্লাহর যারা নৈকট্য পৌঁছে গেছে, তারা আল্লাহরে যা তা বলবে, তোমার দরকার কি? তারা যা তা বলবে আল্লাহরে, তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। একটা মাইয়া রাস্তা দিয়ে যায়, 14 বছর বয়স, আমি হুজুর মানুষ যদি বলি, কেরে তুই কেমন আছো, আই লাভ ইউ, আপনারা বলবেন নাউজুবিল্লাহ রে হুজুর,
এদেরকে বরিশাল হুজুর। আর যদি অনেক কালকে আমি বিবাহ করে কামিন করি ওরে আয়লাবুর পর যা বলবো আপনার কোনো দরকার আছে নিয়া? কোনো দরকার আছে? আপনি আমার বাড়ির পর কোনো গেলেই মার খেয়ে বেরোন আর বল কোনো হিকি নজরে খান কলমা কামিন না হইলে কিছু কওয়া যাইবে না। কথা ঠিক কি নজরে খান? মাওলার সাথে যার কলমা হয়ে গেছে, মাওলার সাথে যার রেজিস্টার হয়ে গেছে, যে মাওলার সাথে সম্বন্ধ পাতাইয়া নেছে, সে এখন আল্লাহরে বলবে আল্লাহ তুই, আল্লাহ বলবে না। আর আপনি বাচ্চা থাকতে একবারও তুই বলবেন না, খবরদার। আপনি সাধারণ মানুষ, আপনি একবার তুই বলবেন না। আল্লাহর সাথে যার বিয়ে হয়ে গেছে সে এখন আল্লাহরে কি বলে জানেন? তুই বৃষ্টি দিতে পারবি না, তুই এই বৃষ্টি এখন দেশো কা বৃষ্টি নেওয়া লাগবে, তুই কলে আল্লাহ হবে না। আল্লাহরে তুই বলে কত বড় মানুষ বাবা। আমি এক জায়গায় শুনছি আল্লাহরে বলতেছে এই জায়গায় বৃষ্টি দিবি না, আল্লাহর ওলি বলতেছে এই জায়গায় বৃষ্টি হইবে না তো আমারে আনলি কেন? এলাকার মানুষ দোয়া করতেন হুজুর আমাদের এলাকায় খরা দিছে, বৃষ্টি হয় না, হুজুর আমাদের ক্ষেত খামার গুলা নষ্ট হয়ে যাইতেছে, আমাদের এলাকায় ফসল নাই। আল্লাহর ওলি বলে বাবা আমি একটা কুত্তা, তোমরা আমারে নিয়ে কি করবা? আল্লাহর ওলি যখন নাকি জমিনে বৈশা বলে বাবা আমিও কান্দি তোমরাও কান্দ। কান্দার বলে আল্লাহ বৃষ্টি দিবি না আমারে আনছো খা। আল্লাহ হাত পারবেন না। আরে আমি তো মানুষ হিসেবে নাই। আমি আপনারে শোনাইয়া যাব সেই ঘটনা, কে এই ঘটনা ঘটাইছে আমি শোনাইয়া যাব, একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহর এইকা দূরে না, তাদের মধ্যে ফজলুল আমার একজন সর্বনাম বলবে, তাদের মধ্যে ফজলুল করিম মাওলানা আল্লাহ আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে মাওলানা যদি মাওলা হইতাম, আপনি যদি মুসা হইতেন, আল্লাহ কয় তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না। মুসা কয় আমরাও জানিয়ে রাখেন আপনিও কোনোদিন মুসা হইতে পারবেন না। সুবহানাল্লাহ। এটা তার আর তার মধ্যে খেলা, আপনি বুঝতেও চাইবেন না এটা তার আর তার মধ্যে কথা চলে। বলে আপনিও কোনোদিন আল্লাহ হইতে পারবেন না, দেখাইতে পারেন আল্লাহ হইয়া, মুসা হইয়া আল্লাহ হইতে পারবেন না। আপনি সাহস আছেনি? আপনি তো দেখান না মুসা হইয়া, আল্লাহর রাগ বাজে না? কি রাগ বাজে না? কিছু মানুষ দেখবেন একটু আলে কলে একটু রাগ বাজাইতে পারলি, এই রাইতে যদি বলেন কোনো অটোওয়ালা যে তুই যাইয়ে দেখাইতে পারো হালুয়াঘাট, তুমি কি কোয়া কথা হয় না? আসে না আসে না পাগল আসে না, তালে মাতাল আছে কি বলে কি কোন আমি এখন যাবো, কয়টা দেবেন? আল্লাহ বলে আপনি দাঁড়ান আমি আসতেছি হালুয়াঘাট দিয়া, আসে কি নাই? আমার মাওলা তো সবই জানে, তারপরে বান্দার লাগে একটু প্রেমের খেলা খেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা রাখবে আপনি মুসা হইতে পারবেন নি, মাওলায় ডাকবে মুসারে কয়েক মিনিটের জন্য ধরিয়া নে আমি মুসা, আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসাকে তাহলে মানছেন? আল্লাহ নারাই তবে আমার আল্লাহ মানছেন, ধরেন কয়েক মিনিটের জন্য ধরেন। কত মুসা আল্লাহ বলতেছে আমি তখন আল্লাহ, আপনি আমার দ্বারা কি চাইবেন? আপনি তো বান্দা। আল্লাহ বলতেছে আমি যদি কোনোদিন আপনার বান্দা হইতাম তাহলে আপনার কাছে প্রথমে চাইতাম আমার শরীরটা যে ভালো থাকে। আপনারা বুঝতে নেন, এটা কিন্তু আপনারা আমার শিখাইতেছে আল্লাহ, আমাদের এইগুলো চাওয়া লাগবে। কথা আপনারা প্রথম কি চাইবে? আমার শরীরটা যেন ভালো থাকে, পাঙ্গাস মাছ খাবো না, আর ব্রয়লার মুড়ো খাই আমার শরীর নষ্ট করতে পারবো না, আর আমি জর্দা খাবো না, বিড়ি সিগারেট খাবো না। কারণ আল্লাহ যদি বান্দা হইতো সে শরীরটা ঠিক থাকার জন্য নাকি দোয়া করত। ও মুসা আপনি যদি আল্লাহ হইতেন, আমি যদি বান্দা হইতাম, আমি আপনার কাছে চাইতাম আপনি যেন আমার শরীরটা ভালো রাখেন। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ যদি খাইতেন তাহলে কি খাইতেন? কি এমন পাগলের ভাগল? আল্লাহ আল্লাহ পাগলামি করা লাগবে তো। পাগল সারা দুনিয়া মেলে না পাগলা, পাগল সারা জগৎ চলে না। তুই পাগল তোর দাদাই পাগল, তুই পাগল তোর পীরে পাগল,
পাগল, তুই পাগল, তোর বক্তা পাগল, পাগলেরই আস্থানা, পাগল সারা দুনিয়া চলে না। যুবকেরা বলো, কণ্ঠ নাই, বলো না, পাগল সারা দুনিয়া চলে না। আল্লাহ কা আমিও পাগল, আমি তোর পাগল, সুবহানাল্লাহ, আমি আমার দুষ্টার পাগল, নারায় তাকবীর। আমার মাওলা ডাকতে বলে, মুসা কালিমুল্লাহ, আমি যদি খাইবার চাইতাম, দুধ খাইতে চাইতাম, পিওর দুধ, সুবহানাল্লাহ। আপনারা তো দুধ একটু হইলেই বাজারে নিয়ে বিক্রি করে দেন, বেরেন্দ্র নাই, পোলা একটা হয়েছে হট মেজাজ, দুধ যদি রীতিমতো আরে খাওয়াইতেন আর মেজাজ ঠান্ডা হইতো, আর বেরেনের দরজা আল্লাহ খুলিয়ে দিত, কারণ আল্লাহর খাবারের মধ্যে পছন্দ দুধ। এখন তো কত গ্রামে দুধ পাওয়াই যায় না। আল্লাহ আস্তে আস্তে নিয়ামত উড়াইয়া নিতেছে বাবা, কারণ কিয়ামত অতি নিকটে, ইমাম মেহেদীর জন্ম হইয়া গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওই এলাকার যুবকেরা, রাস্তাঘাটে যারা আসো, এখন মাওলা বলতেছে, ও মুসা আর কি জানবা? মুসা বলে, আল্লাহ আপনি যদি থাকতেন তাহলে কোন জায়গায় থাকা পছন্দ করতেন? আল্লাহকে আমি থাকতে চাইলে শহরে থাকতাম। আল্লাহর শহর পছন্দ, সুবহানাল্লাহ। কত গ্রামে শোনা যায় বাজান,